এই জায়গাটা দেখে যদি মনে হয় আমরা ইউরোপের কোনো দেশে আছি, তাহলে ভুল করবেন না, কারণ এটা আমাদের বাংলাদেশ। ঘন কুয়াশা, শীতের সকাল আর চার বন্ধুর রোড ট্রিপ। আজ আমরা চট্টগ্রাম থেকে কাপ্তায় ঘুরবো। লেক ভিউ, বাসমান ব্রিজ, নেভি ক্যাম্প আর কিছু অসাধারণ স্পট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি সামিন আরফাত নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক। আজকের দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। ভোরের ঠান্ডা বাতাস, চারপাশে কোনো কুয়াশা আর চোখে মুখে একরাশ উত্তেজনা। কারণ আমরা চারজন বহুদিন পরিকল্পনা শেষে অবশেষে বের হয়েছি চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে। সকাল ঠিক 6টা। শহর তখনও পুরো জেগে ওঠেনি, কিন্তু আমাদের মনে ভ্রমণের নেশা পুরোপুরি চেপে বসেছে। মনে হচ্ছিল আজকের দিনটা শুধু ভ্রমণ নয়, এটা হতে যাচ্ছে স্মৃতি তৈরির দিন। গাড়িতে ওঠার পর থেকেই শুরু হয় আড্ডা, হাসাহাসি আর ভবিষ্যতের গল্প। জানালার বাইরে তাকালেই দেখা যায় কুয়াশায় ঢাকা রাস্তা, ধীরে ধীরে মিলিয়ে যাওয়া গাছপালা আর দূরে পাহাড়ের আকাশ। শহরের কোলাহল পেছনে ফেলে আমরা যেন ধীরে ধীরে প্রকৃতির কোলে ডলু পড়ছিলাম। কিছুক্ষণ পর বহদ্রাট থেকে বাসে করে আমরা পৌঁছে যাই লিচু বাগানে। লিচু বাগানে নেমেই বুঝতে পারলাম আসল ট্যুরটা এখনই শুরু। সারাদিন কাপ্তাইয়ের বিভিন্ন স্পট ঘোরার সুবিধার জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করলাম। ভাড়া পড়ল 2000 টাকা। আমাদের প্রথম গন্তব্য ছিল জুম রেস্টুরেন্ট অ্যান্ড পিকনিক স্পট। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি সুন্দর দৃশ্য। ತಾರೀಖ ಬಾಬಾ ಯಾ ಹೊಡಸ ತುಳ ಅನ್ಯ ಬರೀವಿ ಯಾರ ಹೊಡಸ চারপাশে সবুজ পাহাড়, খোলা আকাশ আর শান্ত পরিবেশ। মনে হচ্ছিল প্রকৃতি নিজে আমাদের স্বাগত জানাচ্ছে। এখানে আমরা ধীরে ধীরে ঘুরি, জায়গা বুঝে ছবি তুলি, ভিডিও করি। কেউ পাহাড়ের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেউ আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের সেরা পোস্টটা দেওয়ার চেষ্টা করে। প্রতিটি মুহূর্তই ছিল উপভোগ করার মতো। দ্বিতীয় গন্তব্য জিকতলি অ্যান্ড নেভি ক্যাম্প। এখানেও জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকি। জায়গাটা বেশ পরিপাটি আর সাজানো গোছানো। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল পানির উপর ভাসমান প্লাস্টিকের ব্রিজটি। ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের পানির দিকে তাকালে মনে হচ্ছিল আমরা যেন পানির উপর হেঁটে বেড়াচ্ছি। এখানেই আমরা সবচেয়ে বেশি ছবি আর ভিডিও করি। কিছু স্লো মোশন শট, কিছু নর্মাল ভিডিও, সব মিলিয়ে জায়গাটা পারফেক্ট। এরপর গাড়িতে উঠে আমরা রওনা দেই দ্বিতীয় গন্তব্যের দিকে। পাহাড়ি রাস্তা, বাগান পথ আর মাঝে মাঝে লেকের ঝিলমিল পানি। এই রাস্তায় চলার সময় জানালা দিয়ে তাকিয়ে থাকাই ছিল সবচেয়ে বড় আনন্দ। এরপর আমরা কাপ্তাই লেক এলাকা ঘুরে শিলচরের রুট ধরে এগিয়ে যাই। দুপুর গড়িয়ে গেল, আমরা যাই বার্গি লেক অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে গিয়ে খাবার খাই, সাথে লেকের পাশে বসে একটু বিশ্রাম নিই। খাবারের স্বাদ, বাতাসের শীতলতা আর চারপাশের সৌন্দর্য সব মিলিয়ে মুহূর্তটা ছিল একদম পারফেক্ট। খাবার পর আবার কিছু ছবি, কিছু ভিডিও, কারণ এমন জায়গায় ক্যামেরা থামিয়ে রাখা যায় না। এমন দৃশ্য ক্যামেরায় বন্দি না করলে নিজেকেই অপরাধী মনে হয়। তাই সবাই মিলে ছবি তুলি, সিনেমাটিক ভিডিও নেই, যেন এই মুহূর্তগুলো ভবিষ্যতে বারবার ফিরে দেখা যায়।
এই পথটা সত্যি অসাধারণ। লেকের নীল পানি আর চারপাশের পাহাড় দেখে বারবার মনে হচ্ছিল এটা কি সত্যি বাংলাদেশ। সব শেষে দিনের সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে আমরা পৌঁছাই রাঙামাটি ভিউ পয়েন্ট। এখানকার দৃশ্য দেখে সত্যি সবাই হতবাক। দূরে দূরে পাহাড়, মাঝখানে নীল পানির বিশাল বিস্তৃতি থেকে মনে হচ্ছিল আমরা ইউরোপের কোনো পাহাড়ি দেশে দাঁড়িয়ে আছি। কিন্তু বাস্তবতা হলো এই সৌন্দর্য আমাদের নিজের দেশ বাংলাদেশের অংশ, কাপ্তাই ও রাঙামাটির বুকেই লুকিয়ে আছে। এরপর আমরা দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুলি এবং শর্ট ভিডিও ধারণ করি ক্যামেরার মধ্যে। দিনের শেষে বিকাল 5টার দিকে আমরা চট্টগ্রাম পথে রওনা দিই। শরীর ক্লান্ত কিন্তু মন ভরা তৃপ্তিতে। একদিনের এই ছোট্ট ভ্রমণ আমাদের শিখিয়ে দিল দূরে যাওয়ার দরকার নেই, বাংলাদেশের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ সৌন্দর্য। এই ট্যুর শুধু জায়গা দেখা নয়, এটা ছিল বন্ধুত্ব, হাসি আর স্মৃতির এক সুন্দর অধ্যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক এন্ড কমেন্ট করে দিবেন। দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিও।